এই সোশ্যাল মিডিয়াটা এখন হয়ে গেছে একটা দেখনদারির জায়গা। মানে সব দিক থেকেই আমাকে দেখাতে হবে আমি বেস্ট, আমার কাছে দামি জিনিস আছে, আমার কাছে ব্র্যান্ডেড জিনিস আছে, আমি একটা শাড়ি একবারই পরি, আমি একটা ড্রেস একবারই পরি, আমি ব্র্যান্ডেড ড্রেস ছাড়া পরি না, এইরকমই হয়ে গেছে। এই নিয়ে একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে এমন বলা হয়েছে, মানে এমনি বলা মানে বলা না, কিন্তু মানে সার্ভে করে দেখে তারপরে সেই ভিডিওটা তৈরি করা হয়েছে। যদি আমি আবার পাই আমি আমার কমিউনিটিতে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা দেখতে পাবে। সেখানে এমনও আছে যে আইফোন ব্যবহার করার জন্য লোন নিচ্ছে, গাড়ি নেওয়ার জন্য লোন নিচ্ছে, একটা ছেড়ে দুটো বাড়ি করার জন্য লোন নিচ্ছে। লোনে লোনে মানুষ আজকাল জর্জরিত হয়ে আছে। আগে কি ছিল, একটা বাড়ি ছিল, সেই বাড়িটাই জন্ম থেকে বুড়ো পর্যন্ত থাকতো, সেখানেই তার মৃত্যু ঘটতো। তারপরে তার পরবর্তীকালে তার যে ছেলে নাতি নাতনিরা সেখানেই থাকতো। এখন কি হয়েছে, আমার একটা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটে আমার হচ্ছে না, আমার আরেকটা চাই তার থেকে বড়, তো তার থেকে বড় আরেকটা চাই। এই করতে করতে মানুষ পুরো লোনের জর্জরিত হয়ে আছে চারিদিকে। মানে আমার লাইফস্টাইলটাকে দেখাতে হবে আমি অনেকটা হাইয়ে আছি, মানে আমার সেই হাইয়ে থাকার হয়তো যোগ্যতা নেই, আর্থিক দিক থেকে আমি অতটা সক্ষম না, কিন্তু আমাকে সেটা দেখাতে হবে। এইটা হয়ে আসছে এই দেখনদারির ব্যাপারটা। তো সেই রকমই ইউটিউবে এসে আমরা যে সামনে অনেককেই দেখতে পাই, বড় বড় অনেক বাদ দেয়। তো সেই বাদটা কি সত্যি, মানে সে কি সত্যিই সেই লাইফস্টাইলটা লিড করে, না সেটা শুধু লোকের সামনে হাম্বরি ভাবটা দেখাতে হবে বলে সে সেটা দেয়। আস্তে আস্তে সবটাই কিন্তু সবার সামনে চলে এসেছে। যেমনি ওই একটা কথায় আছে না, যে নামেই তালপুকুর ঘটি ডোবে না, হ্যাঁ সেই রকমই। তো তালপুকুরের নিয়ে আমি একটা ছোট্ট গল্প বানিয়েছি, একটু শোনো, তারপরে আসছি পুরো ভিডিওটায়। একটা ছেলে তার বন্ধুকে সমানে গল্প দিয়ে যায়, জানিস আমার দাদুর এমন জমিদার পরিবারের দাদু না আমার, তার বিশাল বড় একদম তাল পুকুর আছে, বুঝলি? সেই তাল পুকুরে বড় বড় মাছ, পাকা রুই মাছে ভর্তি, বুঝলি? একদিন তোদের সবাইকে নিয়ে যাব, পিকনিক করব সেই তালপুকুরের বাগানে। তালপুকুরটা পুরো তাল গাছ দিয়ে ঘেরা, শুধু তাল গাছ নয়, সেখানে নারকল গাছ, পুরো নারকল গাছ দিয়ে ঘেরা, চারদিকে চারটে বাঁধানো কি আছে, ঘাট আছে। সেই ঘাটে বসে কত লোক মাছ ধরে জানিস, পয়সা নেয় না, এমনিই মাছ ধরে। সেই বাগানে হেন কোনো ফল গাছ নেই যে নেই। আমরা জানিস যখন আমরা যাই কোনো কিছু আমাদের কিনে খেতে হয় না, সমস্ত সিজনাল যে ফলগুলো আমার সেই দাদুর বাগান থেকেই আসে। তো সেই বন্ধুরা তখন বলল, ও তার সঙ্গে আরেকটা কথা, ওই তালপুকুরের জল জানিস সারা গ্রাম ব্যবহার করে, সারা গ্রাম। যখন শীতের দিনে লোকে কম্পন শুরু হয়, সেই তালপুকুরের ঘাটে এসে সবাই বসে আড্ডা মারে, হ্যাঁ বুঝলি? সেখান থেকে জল তুলে নিয়ে যায় রান্না করার জন্য, সেখানে স্নান করে, বুঝলি? আর যখন গরমে সবাই খুব কষ্ট পায়, সেই তালপুকুরের বাগানের গাছের তলায় এসে তারা আরাম নেয়। এই রকম আমার দাদুর বাগান। তো তার বন্ধুরা বলছে, তাহলে চল একদিন যাই, আমাদের এখন ছুটি আছে। সে শুধু কথা ঘুরায়, না আজকে আমার সময় নেই। আরে বলিস না, এখন আমার দাদুর একদম সময় নেই, সেখানে লোকের ভর্তি হয়ে আছে, এই টাইমে যাওয়া যাবে না, তো এই টাইমে না ওই টাইমে, এইরকম করতে করতে কত আর সে ঘোরাবে। বন্ধুরা তো একদিন ধরেছে এই ব্যাটাকে, বন্ধুদের মানে একটু সন্দেহ হয়েছে যে ব্যাটাকে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে, আজকে ছাড়বই না, এই একদিন ডেট একদিন দিলাম, এই মধ্যে নিয়ে যেতেই হবে। তো সে তো কি করবে বেচারা, নিয়ে যেতে বাধ্য হলো। এইবার গেছে, ঘোরাচ্ছে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, আসল জায়গায় আর নিয়ে যায় না, আসল জায়গায় আর নিয়ে যায় না। তো ঘোরাতে ঘোরাতে সারাদিন পর তো তারা একটা জায়গায় গেছে, হ্যাঁ সেটা পুকুরই বটে, পুকুরই বটে, পাশে একটু ঝোপঝাড় মতন আছে। এইবার তার মধ্যে এক বন্ধুর হচ্ছে হাগু পেয়েছে, হাগু করেছে, করে এবার বলছে, হ্যাঁ রে তোর দাদুর তাল পুকুরটা কোথায়, সেখান থেকে আমাকে এক ঘটি একটু জল এনে দে তো। তখন সেই বন্ধু বলছে, ওই তো ওই সামনে, ওইটা হচ্ছে আমার দাদুর তালপুকুর। ওমা দেখে যে একটা ডোবা, সেই ডোবায় জল নেই, জল শুকিয়ে গেছে, ঘটিটা যে ওই যে
হাগু করার পরে যেটা করবে সেই ঘটিটাও ডুবছে না, জল নেওয়ার জন্য সেই ঘটিটাও ডুবছে না, বুঝলে? তো এই ইউটিউবে এইরকমই দেখতে পাচ্ছি। কার কথা? এই যে একজন আছে না আমাদের এই ইউটিউবে, বিশাল বড় বড় বাদ, তার প্রথম থেকেই বিশাল বড় বড় বাদ, তার ব্যবসাদার, তার হাজবেন্ড, তার দোতলা বাড়ি, তার 3-4টে কাজের লোক, বাইরের কাজের লোক, ঘরের কাজের লোক, রান্নার লোক, তার কিচ্ছু করতে হয় না। ঘরের কাজের লোকদের বলে এখানে ঢুকে ওখানে মুছে নিয়ে আয়, সেখানে ঢুকে সেই কোনা কাচটি পরিষ্কার করে নিয়ে আয়, এইরকম। মানে তার পেছনে লেগে থাকার জন্য যদি পারে একটা কাজের লোক রেখে দেয়, এই রকম। মানে আমরা সাধারণ কি করি, আমরা তো আমাদের নিজেদের কাজটা নিজেরাই করি, আর বাড়তি যেটা কাজের দরকার হয়, ধরো ঘর মোছা, বাসন মাজা, তার জন্য একটা ঠিকের লোক একবেলার জন্য রেখে দিই। কেননা আমাদের এইসব দিকে সবসময় থাকার লোক তো দূরের কথা, অতক্ষণের লোকও পাওয়া যায় না, ওই একবেলার কাজের লোক তাও মানে ওই রকমই পাওয়া যায়। তো এই কিন্তু তার কাছে 3-3টে কাজের লোক, বাড়ির নারকেল গাছ ছাড়ানোরও কাজের লোক আছে, মানে লোক আছে, সে আবার রোজ কাজ করে, মানে কি বলবো, বাগান পরিষ্কার করা, নারকেল গাছ পরিষ্কার করা, বাইরের উঠোন পরিষ্কার করা, ঘরের রান্না করা, ঘরের কোনা কাপচি পরিষ্কার করা। নিজে কিন্তু কিচ্ছু করে না, লোককে দিয়ে কাজ করায়। এদিকে কারো ঘরে যদি সে ধরো কিছু একটা দেখলো, তখন তাকে বলতে শুরু করে দেয়, এই তোমার ঘর নোংরা, ওর ঘর নোংরা, মানে তার মুখে না, মুখের ওপর না, সেখান থেকে যখন সরে আসে কোনো কারণে, ধরো তাকে পছন্দ না, তখন তার ব্যাপারে সে বলতে আরম্ভ করে দেয়, ওর ঘর নোংরা, ওর ঘর নোংরা। কিন্তু নিজে তার ঘর পরিষ্কার করেও দেখে না, নিজে পরিষ্কার করতে পারবেও না। কেননা যেই রকম চেহারা, দেখো আমিও তো মোটাসোটা মানুষ, আমিও জানি আমি ওই ঢুকে কোনা কাছে কিন্তু আমি পরিষ্কার করতে পারবো না। ওই ডানটি আছে, ডানটি দিয়ে আমার যতটা হবে ততটাই, ওই কোনার মধ্যে ঢুকে গিয়ে পরিষ্কার করতে পারবো না। কেননা ওই রকম স্লিম আমার চেহারা না, যেই রকমটা নাকি এই যে সুতোর যেরকম একটা স্লিম চেহারা, সুতো যেখানে সেখানে ঢুকে গিয়ে একদম দেখি খাটের নিচে ঢুকে গিয়ে পরিষ্কার করে ফেলে, ওটা আগে পারতাম। আগে যখন সুতোর মতন চেহারা ছিল, একদম সুতো মার্কা চেহারা ছিল, তখন পারতাম। কিন্তু এখন সত্যি এখন আমার দ্বারা সম্ভব হয় না, ওই ডানটি দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই, তাছাড়া হয় না। তো ওনারও যেই মানে মহিলা লোকের ঘর নোংরা বলে, সে কিন্তু নিজে কখনোই করার তার ক্ষমতা নেই, কোনা কাপচি পরিষ্কার করার তার ক্ষমতা নেই। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজা যায়, কিন্তু সে বাসনটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজে না, সে আবার লোককে দিয়েই বাসন মাজায়। আর হচ্ছে আমার বাসন চকচক চকচক করে, সোনার মতন চকচক করে, আমার ঠাকুরের বাসন একদম ঝকঝক করে। কিন্তু কারো আবার ঠাকুরের ঘরে ঢুকেও সে দেখে আসে, মানে সে যার ঘরে ঢোকে সে তার ঘরের কিন্তু ভালো জিনিসটা দেখে না, সে তার ঘরের কোথায় নোংরাটা আছে সেটা সে নজর রাখে, এবং পরবর্তীকালে সে সেই নিয়ে নিন্দা চর্চা পিএনপিসি করতে বসে যায়। যেমন প্রীতমের বাড়িতে গিয়েও সে ঠাকুর ঘরে দেখেছিল প্রচণ্ড নোংরা ঠাকুর ঘরটা, তার প্রদীপটা প্রচণ্ড কালি, তার এইটা আচ্ছা সেইটা যখন হয়েছে তখন তুমি সামনেই বলতে পারতে, বা তুমি গেছো, তুমি গিয়ে একটু দেখিয়ে দিয়ে আসতে পারতে যে প্রদীপটা কি করে মেজে পরিষ্কার করা যায়। সে নাই পারে না, অনেকেই আছে অনেকটা পারে না, তো তোমার সেটা ভিডিওতে বলার তো কোনো দরকার নেই, তুমি সেটা করে দেখিয়ে দিয়ে আসতে হতো। দেখো এইরকম করে মাজবে প্রত্যেক দিন, একদম ঝকঝক ঝকঝক করবে। তো আমারও বলছে, আমার বাড়িতে যদি কেউ আসো, আমার বাড়িতে যদি কোনো নোংরা দেখো, তাহলে তুমি কিন্তু একটু করে দিয়ে যাবে, করে আমাকে দেখিয়ে দিয়ে যাবে যে মিঠু দেখো তোমার এই জায়গাটা নোংরা, তো এই জায়গাটা এইরকম করে পরিষ্কার করবে। তারপরে বলবে, আগে নিজে করে দেখিয়ে দিয়ে যাবে, তারপরে বলবে। তো যাই হোক, সে নিজে করে না। আমরা দেখেছি বিদেশে যারা থাকে, এই যে যারা মানে কি বলবো, বিদেশের আমরা যে ব্লগগুলো দেখি, তারা কিন্তু নিজেদের কাজটা নিজেরাই করে, তাদের কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। তো যারা অন্য স্টেটেও থাকে, সেখানেও কিন্তু হেল্পিং হ্যান্ড পাওয়াটা একটু মুশকিলের, তারাও কিন্তু নিজেদের কাজটা নিজেরাই করার চেষ্টা করে। তো আমারও তেমনি মনে হয় যে নিজের যে কাজটা সেটা যদি একটু একটু করে রাখা যায়, অল্প অল্প করে, তবে আমার মনে হয় নিজের শরীরটাও একটু নাড়ানো চাড়ানো হয়, আর নিজের কাজটা নিজে করলে ভালো। তো এইরকমই। কিন্তু সে হচ্ছে অন্য লোককে দিয়ে ওই তদারকি করে কর তোকে করতে হবে, মুখ ঝামটা দিয়ে কাজ করাবে, আর
এইরকম। এবার আমাদের এইসব দিকে কিন্তু ওই মুখ ঝামটা দিয়ে তুমি কাজ করালে সেই লোক, সেই কাজের লোক বলো, হেল্পিং হ্যান্ড বলো, সে থাকবেই না। কেননা তাদের এখানে প্রচুর অপশান আছে, প্রচুর অপশান। তারা ওই তোমার একটা কাজের জন্য তোমার কাছে মুখ ঝামটা শুনবে, এইখানে কোনায় মোছো, ওইখানে মানে থালাটা ভালো করে গায়ের জোর দিয়ে মাজো, ওরা করবে। তোমরা করে নিয়ে যাও, আমি যতটা পারলাম করে দিলাম, তারপরে যেইটা আছে তোমরা করে নাও, সে তুমি যত টাকাই দাও না কেন। তো যাই হোক, এইবার তার শুনেছি তার হাজবেন্ডের ভালো বিজনেস, হ্যাঁ ভালো মানে ভালো বিজনেস, কেননা তাদের বাড়ি ঘর খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছুই দেখেছি খুব ভালো। তো যখন এই যে সন্দীপের ব্যাপারটা হলো, তখন এত তদারকি করেছে, এত তদারকি, সন্দীপের ছেলের জন্মদিন থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে, এই মাছ নিয়ে যাচ্ছে, এই আসছে, ওই যাচ্ছে, হ্যান যাচ্ছে, এই লোক নিমন্ত্রণ করা থেকে, হাতাখুন্তি নাড়া থেকে শুরু করে, মানে বিশাল একদম। তখন সবাই দেখে জয় জয়কার করেছে, জয় জয়কার। এ তো বিশাল বড় বাড়ির একজন বউ বা বড় বাড়ির মেয়ে, না হলে অনেক প্রচুর লোকজন নিয়ে থাকা এক মানুষ তো না, মানবী। তো এই ইনি মানে বিশাল বড় মন আর বিশাল বড় বাড়ির ইনি মেয়ে আর ইনি বউ, না হলে এইরকমটা করতে পারে না। এইরকম একটা তার প্রতিমূর্তি সবার সামনে তুলে ধরা হয়েছিল, তখন আমরা দেখেছিলাম এবং প্রত্যেকেই বলেছিল ওয়াও 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 ওয়াও, এরকম একটা ব্যাপার হয়েছিল। তারপরে আস্তে আস্তে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে কোথায় বড় বাড়ির মেয়ে, অনেক লোক নিয়ে বসবাস করা, সংসার করা মহিলা, বড় বাড়ির বউ, কোথায় কোথায়? এ তো নিজের শ্বশুর বাড়ির কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কেননা তার বাড়ির লোকে, তার হাজব্যান্ডের শরীর খারাপ, সেখান থেকে 5,000 টাকাও তারা দেয় না। কেন দেয় না? 5,000 টাকা তারা জোগাড় করে দিতে পারে না। কিন্তু কেন দিতে পারে না? তার ভাই বা দাদা বা যাই হোক, তাকে সে শরীর খারাপের সময় তার ভাই বোনরা মিলে 5,000 টাকা জোগাড় করে দিতে পারে না? এটা সম্ভব? নিশ্চয়ই এর ভেতরে এমন কোনো ব্যাপার আছে যেই কারণে তারা চাইলেও হয়তো দেবে না। মানে এমন কোনো ঘটনা আছে যে দেবে না। কেননা দাদার জন্য এইটা ভাই বোনরা করতে পারে না? নিশ্চয়ই করতে পারে। তো যদি কোনো বউ তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে একসঙ্গে মিলে থাকতে পারে, তাহলে তার বিপদে তাদেরকে কিন্তু পাশে দেখাই যায়। এখানে শ্বশুরবাড়ির লোক কেন, এখানে কিন্তু সন্তানরাও কোথায় আসছে? কোথাও আসছে না, দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, অনেকেই আবার বলছে এর সন্তানরা ছোট, তা যাবে কেন? ছোট মানে কি বলবো, যা বয়স শুনলাম তাতে তো ছোট আমার মনে হয় না। এই বয়সে কিন্তু এক একজন এক একটা বেশ দায়িত্ব নিয়ে নেয়, এতদিনের দায়িত্ব নিয়ে নেয়, বেশ ভালো। এই রকম এজের অনেকেই কিন্তু আছে, অনেক কিন্তু ভালো ভালো র্যাঙ্কের চাকরি করে ওই বয়সে কিন্তু সেই দায়িত্ব নিয়ে কাজ করা আরম্ভ করে দেয়। এমনকি 18 বছরের মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যারা আর্মিতে আছে, আর্মিতে কিন্তু তারা চলে যায় এবং তখন থেকে তারা দেশের জন্য কাজ করতে আরম্ভ করে। এমন অনেক কনস্টেবলরা আছে যারা কম বয়সেই কিন্তু তারা চাকরিতে ঢুকে তাদের কাজ করতে আরম্ভ করে এই বয়সে। তখন তারা ছোট না, কিন্তু এরা হচ্ছে ছোট। কি করে ছোট? এরা এখনো বিয়ে করেছে, তবুও ছোট। আবার আরেকটি মেয়ে শুনলাম, তার মেয়ে ভালো জায়গায় চাকরি করে, বিদেশি কোনো কোম্পানিতে চাকরি করে, তবুও সে ছোট। এদিকে মায়ের পাশে সে থাকতে পারছে না, মায়ের সঙ্গে সে থাকতে পারছে না, ছেলেও থাকতে পারছে না। মানে কীরকম ব্যাপারটা, মানে কীরকম না, একটু ভেবে দেখতে গেলে মানে সব পরিবারে কিন্তু এরকম দেখা যায় না। মানে খুব দেখাই যায় না এরকম পরিবারে যে বাড়িতে মাত্র 4টি প্রাণী, যে বাড়ির হেড ছাতা সে অসুস্থ, অথচ মাকে একা একা দৌড়দৌড়ি করতে হচ্ছে, পাশে আর কেউ নেই, আত্মীয় স্বজন তো নেই, পাড়া প্রতিবেশীও নেই, ছেলে মেয়েও নেই। হ্যাঁ, এইরকমই অবস্থা, দেখাও যায় না, এরকম দেখা যায় না। যাই হোক, হ্যাঁ, এইবার হচ্ছে কত রঙ্গ দেখি দুনিয়ায়, তাই না? কত রঙ্গ দেখি দুনিয়ায়। এদিকে জীবনযাপন বেশ ভালো। ইনি ধরলাম আজকে 4 বছর ধরে
4 বছর ধরে ইউটিউব থেকে টাকা ইনকাম করছে, বেশ ভালো টাকা ইনকাম করছে। সেই টাকা একটা টাইমে যখন সন্দীপকে নিয়ে ভিডিও করেছে তখন তো প্রচুর প্রচুর টাকা ইনকাম করেছে, সব টাকা শেষ করে দিয়েছে। ওনার হাজব্যান্ডের টাকায় যদি সংসার চলতো তাহলে ওনার টাকাগুলো কিচ্ছু নেই, ওনার টাকাগুলো শেষ। ওনার মেয়ে চাকরি করেছে এত বছর, এখন না হয় ওনার মেয়ে চাকরি ছেড়ে দিয়েছে, তো সেই টাকাও শেষ, কিচ্ছু নেই, সমস্ত কিছুই এরা যে যা ইনকাম করেছে শেষ। এক একটা পরিবারে যেরকম আছে মাত্র একজন ইনকাম করে, আর বাড়ির আরও 3-4 জন মিলে তারা কিন্তু সেই একজন যে ইনকাম করে তার উপরেই তাদের জীবনযাপন করতে হয়। তাদের বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, তাদের রোজের জীবনযাপন থেকে শুরু করে সমস্ত কিছু চালাতে হয় একজনেরই ইনকামে। কিন্তু এদের দেখো 4 জন, 1 2 3 4 জন, তো হ্যাঁ 4জনই কিন্তু মোটামুটি ইনকাম করে। মা ইনকাম করে, মেয়ে ইনকাম করে, হাজব্যান্ডের হচ্ছে মানে ভালো ব্যবসা, উনিই বলেছে ভালো ব্যবসা, ছেলে বাবার দোকানে বসে, সেখান থেকে নিশ্চয়ই ছেলেকে মাইনে দেয়। একটা কর্মচারী রাখতে গেলেও তো সেটাকে মাইনে দিতে হতো, তো ছেলে যখন বসছে ছেলেকেও মাইনে দিচ্ছে, তার মানে ছেলেও একটা ইনকাম করছে। তাহলে প্রত্যেকেই ইনকাম করে, তাহলে সেখানে তাদের অভাবটা কি করে থাকে? একটা রেকারিং, একটা কোনো ফিক্সড ডিপোজিট কিছু তো একটা থাকবে। মানে এখন তো বয়স হয়েছে 60 বছর ঊর্ধ্বে, মানে 60 বছর 50 বছর এইরকম, তা প্রত্যেকেরই তো রোগ ব্যাধি এখন আসতেই পারে, তো তার জন্য কিছু তো রাখবে, সেভিংস তো কিছু রাখবে। এদের কিছুই নেই। আচ্ছা, আমি ভাবি এরা যদি ইউটিউবে না থাকতো, আজকে ইউটিউবে যদি না থাকতো তাহলে কি করতো? তাহলে কার কাছে হাত পাততো? হ্যাঁ, এই ইউটিউবটা এত সুন্দর একটা জায়গায় পরিণত, মানে এত সুন্দর একটা জায়গা, ঘরে বসে বাড়ির মেয়েরা, বাড়ির মহিলারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারে। অবশ্যই লাখের দরকার, আর কাজের যে একটা মানে জোশ, সেই জোশটা দরকার। তো কাজের জোশটা কখন আসবে? তার যখন ভিউজ হবে তখনই তার কাজের জোশটা আসবে, তাছাড়া তো কাজের জোশ আসবে না। যাই হোক, লাখটা তার সঙ্গে দরকার। তো ঘরে বসে কিন্তু একটা ভালো টাকা ইনকাম হয়। যেরকম ধরো 10,000, 11,000, 12,000, মানে এই 12,000-এর নিচে তো আসে না। মোটামুটি $100 হলে এখন যে ডলারের দাম টাকা অনুপাতে, তো সেটা অনুযায়ী ধরলাম কম করে 12,000। তো কম করে 12,000 আমি কিন্তু হিসাব করে আমি দেখিনি, আমি একটা মানে বললাম। তো সেইটাও কিন্তু একটা মহিলার জন্য কম না, সেটাও কিন্তু অনেকটাই তার নিজের জন্য রেখেও কিন্তু সেখান থেকে কিছু সেভিংস সে করতে পারে। কিন্তু এরা কি সেটা কিছুই করেনি? সেই জায়গাটাকে মানে ইউটিউব যে সুন্দর একটা মহিলাদের জন্য জায়গা করে দিয়েছে, বা যারা চাকরি পাচ্ছে না, আমরা তো জানি আমাদের চাকরির কি অবস্থা। ভালো ভালো এডুকেটেড ছেলেমেয়েরা, উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা চাকরির জন্য হাহাকার করছে, চাকরি নেই, বাইরে চলে যেতে হচ্ছে, অনেকটাই কম মাইনেতে তাদেরকে চাকরি করতে হচ্ছে, বাইরে থাকতে হচ্ছে, খাওয়ার খরচ দিতে হচ্ছে, তারপরে তারা যেই মাইনেটা পাচ্ছে সেইটা দিয়েই তাদের চলতে হচ্ছে। তো আমাদের রাজ্যের এইরকম অবস্থা। সেইখানে থেকে কেউ যদি ইউটিউব থেকে ইনকাম করতে চায় তারা কিন্তু করতে পারে, এবং সেটা করছিল। কিন্তু এই যে নোংরামোটা শুরু হয়েছে, এই টাকা তোলার ভিক্ষাবৃত্তির নোংরামোটা ইউটিউবে শুরু হয়েছে, এর জন্য কি বলবো, মানে আস্তে আস্তে এটা কি বলবো, একটা বাজে ব্যাধির মতন ছড়িয়ে যাচ্ছে, যে এ করছে আমিও করব, ও অনেক টাকা পেয়ে গেছে, তুলে নিয়েছে, তাহলে আমিও করি। আমার বাড়ির লোকের অসুস্থতার কথা বলে বা আমার কোনো ক্রাইসিসের কথা বলে আমিও বসে পড়ি। আমারও একটা বেশ বড় কি আছে, এই যে ফ্যান্স আছে, তো সেই ফ্যান্সদের সামনে এসে আমি আমার প্রবলেমের কথা বলবো, আর আমি সেখান থেকে কিছু কাঁচা টাকা তুলব। এই টাকাটা তুলে আমি কি করব, ফিক্সড করে রেখে দেবো আমার পরবর্তী আমার এলাহি জীবনযাপনের জন্য, সেইটা আমি রেখে দেবো। কেননা ওই আগেই বললাম, এখন মানুষের এমন হয়েছে লোক দেখানি জীবনযাপনটা খুব চলছে, মানে অল্পের মধ্যে কিন্তু আমরা এখন চলতে পারি না। লোককে আমাদের দেখাতে হবে আমরা এইটুকুনি না, আমরা কিন্তু বেশ উচ্চ র্যাঙ্কের আছি, উচ্চবিত্ত আছি,
আমরা নিম্নবিত্ত একদমই না, আমরা উচ্চবিত্ত আছি। আমরা কিন্তু গাড়ি ছাড়া চলি না, আমরা কি বলবো, মানে আমাদের এই রকম খাওয়ান দাওন অমুক তমুক এই রকম, আমাদের 2-3টে করে কাজের লোক থাকবে, ট্রেনে বাসে ধাক্কা খেতে খেতে আমি যেতে পারি না, এই রকম অবস্থায় আমাকে থাকতে হবে। তারপরে হচ্ছে ওই যে আইফোন ছাড়া আমি ব্যবহার করি না, এই ধরনের আমাদের লাইফ লিড করতে হবে। তার জন্য কি দরকার, আমি ইউটিউব থেকে যে ইনকাম করছি এটাতে হবে না, এইটা আমার একদিকে থাকবে। আর এই কিছু লোককে যে আমি মাথায় তেল মাখিয়ে আমার কাছে এনে রেখেছি, মাথায় তেলটা বলছি কিন্তু কিভাবে মাখিয়েছি, এই যে মিষ্টি মিষ্টি কথা, অভিনয়, হ্যাঁ অভিনয়টা এখানে জানতে হবে। তুমি যদি তোমার ভিউয়ার্সদেরকে ধরে রাখতে চাও বা আরও ভিউয়ার্সকে তোমার কাছে আনতে চাও, অভিনয়টা তোমাকে জানতেই হবে। কখনো কাঁদতে হবে, কখনো হাসতে হবে, কখনো একটু তোমাকে জোকার সাজতে হবে, কখনো একটু তোমাকে চাটতে হবে, মানে যাই হোক, হ্যাঁ এইগুলো তোমাকে করতেই হবে। কখনো রাগ দেখাতে হবে, কখনো কাঁদতে কাঁদতে আবার পরে হাসতে হবে। এই তুমি কাঁদলে, এই তোমার দুঃখের কথা বলে কাঁদলে, কিন্তু আবার 10-15 মিনিট পরে তুমি কি করলে, আরেকজনকে নিয়ে খিল্লি, আবার হাসি মজাক, এগুলো তোমাকে করতে হবে। তোমাকে কি করতে হবে, তোমাকে একটা লাইভের নামে একটা তোমাকে রঙ্গতামাশার সৃষ্টি করতে হবে, সেখানে কিছু জনকে তোমাকে আটকে রাখতে হবে এবং তাদের মন মতন করে তোমাকে কথা বলতে হবে, যাতে তারা ওই সোনা মনা ধনা করে কথা বলতে হবে, তারা তোমাকে একদম মাতৃসুলভভাবে দেখতে আরম্ভ করে, মানে তোমাকে ছেড়ে যেতেই পারবে না। মানে মোটামুটি তোমাকে একটা ওই যে 1 to 1 ওই যে মন্দিরা যেটা যার কাছে গিয়ে করেছিল সম্মোহন, ওই সম্মোহন টাইপের কিছু একটা তোমাকে শিখতে হবে। তাদেরকে সম্মোহনী বিদ্যায় ভুলিয়ে রাখতে হবে, এটা তোমাকে করতেই হবে। তুমি যদি মনে করো যে তুমি তোমার মনে যেটা আসছে সেটা তুমি বলবে, ভুলটাকে ভুল ঠিকটাকে ঠিক, সেটা তোমার করা চলবে না, সেটা তোমার করা চলবে না। তাহলে তোমার হাত থেকে তুমি যাদেরকে এই যে মাথায় করে রেখেছো তারা কিন্তু থাকবে না, কেননা সবাই তো আর ওই রকম না। তো যাই হোক, এই করে করে তাদেরকে তোমার হাতে রেখে কি করতে হবে, একটা সময় তোমার এই যে রোগ ব্যাধিগুলোকে সামনে এনে তাদের কাছ থেকে তোমাকে টাকা চাইতে হবে, টাকা চেয়ে তোমার পকেটটা ভর্তি করতে হবে। তো এইটাই আবার যখন অন্য কেউ করবে, এটাই আমি বলছি না এই জিনিসটা যে অন্যায়, আমি বলছি না অন্যায় যদি হয় সবার জন্য অন্যায় হবে, মানে রামের জন্যও যদি এই কাজটা অন্যায় হয়, শ্যামের জন্যও অন্যায় হবে। তো রাম করেছে বলে অন্যায় আর শ্যাম করেছে বলে অন্যায় নয়, এটা না। তো যখন এর আগে আরও অনেকে, তাদের কিন্তু সত্যিকারেরই টাকা লাগতো, তাদের সত্যিকারেরই টাকা লাগতো। এর যেমনি লাইফ লিডটা যেরকম আমরা দেখেছি, একে কিন্তু দেখে কখনোই আমাদের মনে হয়নি, এই যে পাতানো দিদি, তাকে দেখে কিন্তু কখনোই মনে হয়নি এ লোকের কাছে যে ডিজিটাল ভিখারিগিরিটা তার করতে হবে, এটা আমাদের মনে হয়নি। কেননা এ ধরো এ কিন্তু মানে মধ্যবিত্ত বলা চলে, বা উচ্চ মধ্যবিত্ত না হলেও মধ্যবিত্ত কিন্তু একে বলা চলে। আমরা কোভিডের টাইমে কিন্তু একটা জিনিস দেখেছিলাম, তোমাদের মনে আছে কিনা, তখন কিন্তু পাড়ায় পাড়ায় বা ক্লাবে ক্লাবে অনেকেই চাল আলু এইগুলো দেওয়া হতো, ডাল, চাল আলু ডাল দেওয়া হতো। তোমরা বলো তো সেই লাইনে কি সবাই দাঁড়াতে পেরেছে? সবাই দাঁড়াতে পারতো? যারা ধরো নিম্নবিত্ত, যারা এই যে ধরো রিক্সা চালক, যারা কারো বাড়িতে কাজ করে, তারা কিন্তু দাঁড়াতে পেরেছে। কেননা তারা জানে, তারা ওই রকমই, তাদের মানে কি বলবো, তাদের কোনো কিন্তু ভেতর থেকে সেটা আসবে না যে আমি ওই লাইনে দাঁড়াচ্ছি তো আমাকে এ খিল্লি করবে না, বা এ খিল্লি তো তখন কেউ করতো না, তবু তাদের মনে তো একটা আসে না, কারো মনে এইরকম ধরনের কিছু একটা কথা আসে যে আমি ওখানে দাঁড়াবো, তাহলে ও যদি কিছু মনে করে। তো সেইখানে কিন্তু সবাই দাঁড়াতে পারেনি।
যারা এমন অনেকেই ছিল, এমন অনেকেই তাদের মধ্যে ছিল যাদের কিন্তু খাবার অসুবিধা ওই টাইমে হয়েছে। কেননা তোমরা জানো সমস্ত কিছু বন্ধ। যারা রোজ আনে দিন খায়, মানে যাদের রোজের কাজ, হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই আছে যাদের ধরো দাঁড়ানোর মতন অবস্থা ছিল, কিন্তু তবুও তারা না কোথাও একটা লজ্জার খাতিরে, কোথাও একটা ভেতরে লাগবে, কাজ তাদের বন্ধ হয়ে গেছে। ওই যে চালটা, ওই যে ডালটা, ওই আলুটা হলে একটা বেলা হয়তো সিদ্ধ করে খেতে পারতো, কিন্তু তারাও সেই পাড়ার মোড়ে দাঁড়াতে যায়নি, দাঁড়াতে পারেনি। কেননা তাদের মন থেকে মনে কোথায় একটা দাঁড়িয়ে মানে বাধা সৃষ্টি হয়তো হয়েছিল যে এখানে দাঁড়াবো, লোকে কি বলবে, যে আমি কোন বাড়ির, আমি এইখানে দাঁড়াবো, লোকে ভাববে যে আমি একবেলা আমার সিদ্ধ ভাত জোগাড় করারও ক্ষমতা নেই। তো এইরকমই কিন্তু অনেকের দিন গেছে, তখন অনেকের গেছে। যাদের ধরো প্রাইভেট কোম্পানিতে খুব কম মাইনের চাকরি করে, হ্যাঁ, এইরকমও তো আছে, তাদেরও কিন্তু সেই রকম সময় গেছে। তো এই যে এখন যে দেখছি এই যে ডিজিটাল ভিক্ষাবৃত্তি ইউটিউবে হচ্ছে, তারা মানে সেই যে যারা ওখানে দাঁড়ানো দরকার ছিল কিন্তু তারাও দাঁড়াতে পারেনি, তাদের থেকেও নিম্নমানের এরা, আমি তো বলবো তাদের থেকেও নিম্নমানের এই যে যারা ডিজিটাল ভিক্ষাবৃত্তি করছে তারা, হ্যাঁ, তারা কেননা এই যে অসুস্থতার জন্য কি করছে না, এসে এখানে ডিজিটাল ভিক্ষা করছে অসুস্থতার জন্য। বাড়ির যে হেড সে অসুস্থ, তো তার কথায় তার টাকা পয়সা কোথায় কি রাখা আছে জানে না। প্রথমবার হয়েছিল ঠিক আছে, তবুও মানা গেছিল যে প্রথমবার হয়েছে, সে হুট করে হয়েছে অসুস্থ, সে জানে না। কিন্তু পরবর্তীকালে আবার সেই একই অবস্থা। কেন? তখন যে প্রথমবার সুস্থ হয়ে যখন বাড়িতে আসলো, তখনই তো তার উচিত ছিল সমস্ত কিছুটা বুঝে রাখা, জেনে রাখা। আমাদেরও কিন্তু সব কিছু আমার হাজব্যান্ডের হাতে, সমস্ত কিছু হাজব্যান্ডের হাতে। তবে কোথায় কি কাগজপত্র আছে সেটা কি জানি না? সেটা অবশ্যই জানি। সব কিছু দেখভাল কিন্তু সেই করে, কিন্তু সমস্ত কাগজপত্র কোথায় আছে সেটা কিন্তু জানি, সেটা জানি। তো গয়নাগাটি কি কিছুই এনার ছিল না, কিছুই এনার ছিল না। এনাকে কিন্তু আগে যখন ইনি বলেছিল উনি কোন চিট ফান্ডের কিছু একটা করতো, তখন ওই গয়না ফয়না অনেক কিছুই বন্ধক বা বিক্রি এই ধরনের কিছু করেছিল। তারপরে যখন ইউটিউব থেকে টাকা ইনকাম করা আরম্ভ করেছে, তখন কিন্তু ওনার গয়নাগাটি দেখেছি, বালা দেখেছি, পলা দেখেছি, কানের ঝুমকো দেখেছি, বেশ বড় সাইজের ঝুমকো। তো সেইগুলো কি মানে সোনার না? সেগুলো কি মানে ঝুটা সোনার না? তো সেই সোনা বন্ধক রেখে বা সেই সোনা বিক্রি করেও কিন্তু ট্রিটমেন্টটা করানো যায়। লোকের কাছে ভিক্ষা করার থেকে আমার মনে হয় নিজের সম্মানের জন্য, নিজের সম্মান, নিজের স্বামীর সম্মানটাকে বজায় রাখার জন্য সোনা গয়না বিক্রি করে দেওয়া সব থেকে ভালো। আর খুব তাড়াতাড়ি, খুব চট করে প্রথমেই কিন্তু সোনাটা বিক্রি করা যায়, মানে প্রথম যাত্রায় মানে কি বলবো, বাঁচার জন্য বা বাঁচানোর জন্য বাড়ির লোককে। তারপরে আছে কি আছে, আমরা জানি যে চট করে যদি টাকার দরকার হয়, যে আমার এখন চট করে টাকার দরকার, কোথায় টাকা আছে আমি জানি না, তখন কিন্তু যে ওই সুদে যে লোন নেয়, যদিও এটা কিন্তু মানে আইনত দিক থেকে যারা করে তারা ঠিক করে না, কিন্তু তবুও তো অনেকেই নেয় সুদে লোন, অনেকেই নেয়। এই মানে কি বলবো, পাড়ায় দেখবে এরকম অনেকেই কিন্তু আছে। তো তাদের কাছ থেকে কিন্তু 50-60 লাখ এরকম নেওয়া যায়, লাখখানে কিন্তু নেওয়াই যায়। আর এনাদের যা কি বলবো ব্যবসা ট্যাবসা বাড়ি ঘর আছে, এনাদের কিন্তু দিয়ে দেবে, এনাদের যে দেবে না তা না। লোকাল কিন্তু এরকম কিছু মানুষ থাকে যারা সুদে টাকা ধার দেয়, তাদের কাছে কিন্তু নেওয়া যায়, তাদের কাছে একটু সুদটা একটু বেশি নেয়, পার্সেন্টেজটা একটু বেশি নেয়, কিন্তু পাওয়া যায়। তো আমার মনে হয় যে এনার হাজবেন্ড সুস্থ হয়ে আসার পর তো সেইটা মিটিয়ে দেওয়া যেত, তাহলে ওনারও সম্মানটা থাকতো, ওনার হাজব্যান্ডেরও সম্মানটা থাকতো, তাই না? এখানে আমরা সবাই চাইছি কিন্তু ওনার হাজব্যান্ড ভালো হয়ে ফিরে আসুক বাড়িতে, কিন্তু সেখানে দেখলাম যে উনি ওনার হাজব্যান্ডেরই মৃত্যু কামনা করছে। মানে আমরা কি রাগের মাথায় এটা আমরা করতে পারি?
হ্যাঁ, রাগের মাথায় আমাদের প্রিয় কারো মানে মৃত্যু কামনা আমরা করতে পারি? আমরা প্রত্যেকে মানে এমন অনেকে আছি যারা ওনাকে পছন্দ করি না, কিন্তু ওনার হাজব্যান্ডের সুস্থতা কামনা করেছি, কিন্তু উনি কি করলো ওনার হাজব্যান্ডের মৃত্যু কামনা। কি না, কি অদ্ভুত, মানে নাটকের একদম শীর্ষে চলে গেছে ব্যাপারটা, তাই না? নাটকের শীর্ষে চলে গেছে ব্যাপারটা। মানে তার মানে কি এতদিন ধরে উনি ওনার যে লাইফস্টাইলটা দেখিয়েছে সেটা কি মিথ্যে না সেটা সত্যি? আজকে উনি বলছে যে ওনার বাড়ির কাজের লোকদের উনি ছাড়াবে না। কারণ কি? কারণ হচ্ছে তারা কেউ 12 বছর কেউ 15 বছর ধরে কাজ করছে। তো কি হয়েছে? আমি লিলুয়াতে ছিলাম, তো লিলুয়া থেকে আমাকে এখানে চলে আসতে হয়েছে। তো লিলুয়াতে যেই মাসি আমার বাড়িতে কাজ করতো সে কিন্তু দীর্ঘ 12 বছর ধরে আমার বাড়িতে কাজ করছিল। তো তাকে তো আমি ছেড়ে দিয়ে এখানে আমাকে চলে আসতে হয়েছে বলে এসেছি। তা সে আমার বাড়ির কাজটা তার বন্ধ হয়ে যাবে বলে আমার কি উচিত ছিল? এখানে না এসে আমার ওখানেই থাকা উচিত ছিল ওনার কাজের জন্য। মানে ওই মাসির কাজটা যাতে চলে না যায় তার জন্য কি ওখানে আমাকে একা একা থাকাটা আমার উচিত ছিল? উনি কি লজিক দিচ্ছে আমি বুঝতে পারছি না, যে উনি নাকি কার বাড়িতে কাজ করে, লোকের বাড়িতে কাজ করে ওই কাজের মাসির টাকা মেটাবে। এগুলো কি হাস্যকর কথা না? এগুলো কি ধরনের? আর যে দিদি, মানবাধিকার দিদি যে বলেছেন যে টাকা ধার নিতে, কিউআর কোড বা এই ধরনের কিছু দিতে না বলেছে, উনি তো ঠিকই বলেছে টাকা ধার নাও, পরে তাদের টাকা তুমি ফেরত দিয়ে দাও, তুমি যখন পারবে আস্তে আস্তে তাদের টাকা ফেরত দিয়ে দাও। কিন্তু সেখানে সেটা না করে কি করলো, তার মোবাইল নাম্বারটা দিয়ে দিল। মানে মোবাইল নাম্বারটা দিয়ে যেখানে যাওয়ার মোবাইল নাম্বার সেখানে চলে গেছে, যা হওয়ার সেটা হয়ে গিয়ে তারপরে উনি কি করলো, ওনার নাম্বারটা সরিয়ে দিল ওখান থেকে। সত্যি মানে ভালো একটা জায়গা সব করে নিয়েছে, তাই না? ভালো একটা জায়গা করে নিয়েছে। তো কেউ করছে ফুর্তি ফাট্টা করা, মানে সবাই এখানে টাকাটা লোকের মাথায়, দর্শকদের বোকা বানিয়ে, দর্শকদের মাথায় হাত বুলিয়ে একদিকে ভিউজ কামাচ্ছে, একদিকে হচ্ছে তাদের টাকা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে, নিজেদের কি বলবো, নিজেদের কোনো ক্রাইসিসের কথা বলে নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছে। সত্যি এইরকম হতে হতে এই যে যা শুরু হয়েছে আরও এইরকম করবে, আরও অনেকেই এইরকম করবে। আর আমি ভেবে পাই না যারা দিচ্ছে তাদের মনে প্রচুর আছে। তো প্রচুর যাদের আছে তারা, আপনারা একটা কাজ করবেন, আপনাদের আশেপাশেও দেখবেন এই যে সোশ্যাল মিডিয়ায় না ঘুরে বেরিয়ে আপনাদের আশেপাশে দেখবেন এমন অনেক আছে যাদেরও একটু সাহায্যের দরকার। এত না, এনার মতন এত না, এনাকে আপনারা যতটা দিয়েছেন ততটাও না, তার থেকে কম, আরও কম, এরকম অনেকের দরকার আছে। কেউ ওষুধ পাচ্ছে না, কেউ মাথা ওপরে ছাউনি নেই, কোনো বাচ্চা পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে, কারো বিয়ে হচ্ছে না টাকার অভাবে। তাদেরকে একটু করবেন। এইখানে তো যাদের দোতলা তিনতলা বাড়ি, যাদের 3-4টে কাজের লোক, যাদের ভালো মন্দ খাওয়ন দাওয়ন, তাদেরকে হেল্প করার থেকে তাদেরকে করবেন যাদের সত্যিকারের দরকার, দেখবেন সেটা অনেকটাই ভালো হবে। ও সেখানে করলে আবার সোশ্যাল মিডিয়ায় কেউ জানবে না, সোশ্যাল মিডিয়ায় করলে এখানে অনেকেই জানবে কে কাকে কতটা কি হেল্প করেছে। ভালো একটা ভিখারিদের আড্ডা হয়েছে এই ইউটিউবটা, ভালো ভিখারিদের আড্ডা হয়েছে। 1, 2, 3টে করতে করতে এখন অনেকগুলো হয়ে গেছে, এরপরে আরও হবে। দুদিক থেকে ইনকাম, গাছেরও খাবো তলারও কুড়াবো। তো আর কি, এই পর্যন্তই। টাটা, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।